नमस्कार फ्रेंड्स, आज के आबार एक रेसिपि निये हाजिर हो गए। तो सम्पूर्ण रेसिपिटी देखार अनुरोध रइल। आशा करी भिडियोटी भालो लागबे। भालो लागले लाइक शेयर कमेंट सबस्क्राइब और पेजटी फलो करे पाशे थाकबेन। तो देखुन एखाने आजके सुंदर रेसिपिटी आमी कि दिये करेछि। एखाने निये निয়েছি 1 किलो मतो तोरई। तोरईटाके जे उपरे जे सबुज पाटटा आछे এই লেয়ারটা পিলার দিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নেব। তো উপরের এই পাটটা সরিয়ে নিয়ে এটাকে কাট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিম দুটোকে প্রথমে সিদ্ধ করে নেব জলে। তো এদিকে সিদ্ধ হতে দিয়ে আমি সুন্দর করে এগুলোকে কেটে নেব। তো সুন্দর করে মাঝখান থেকে কেটে চেক করে নেব এর ভিতরে কোনো আছে নাকি, ড্যামেজ আছে নাকি, নষ্ট থাকলে সেই পাটটা কেটে করে নিয়ে নেব, ছিটে ফেলে দেব। তো এবার সুন্দর করে এবারে কাট করে নেব। তো দেখুন এটা একদম তরতাজা আছে, ভিতরটা কোনো কিড়ে মাকড়া বা ড্যামেজ নেই। তো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নেব তরইগুলোকে সুন্দর করে। আর এবার এটা সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার এই যে তেলে আমি এই মশলাটা ফ্রাই করে নিয়েছি এই একই তেলে আছে এটাকে ভেজে নেব সুন্দর করে। আর এখানে মশলাটা আমি ভাজি করে নিয়েছি আছে কয়েক কলি রসুন, পেঁয়াজ আর গরম মশলা সঙ্গে সাবুত জিরা। তো এটাই একটু সুন্দর করে ভাজি করে নিয়ে এটা এখন এই যে মিক্সার জারে ব্লেন্ড করে নেব। ওদিকে আমার এই তরইটাও ভাজা করা হয়ে গেছে। এবার ডিম দুটোকে ভাজি করে নেব ওই তেলে। আর ডিম দুটোকে একটু ফুটো করে দিলাম, মাঝখান থেকে কেটেও নিলেও হবে। তো যেহেতু 2টা ডিম আমি আর অত কিছু করলাম না, কাটা ছেঁড়া। আর এবার ওই একই তেলে একটু জিরা অ্যাড করে নিয়েছি, গোটা জিরা। ডিম দুটোকে করছি না, মানে তুলে রাখলাম না, কারণ তেল একটু বেশি আছে। সাইডে জিরাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এবার এর সঙ্গে অ্যাড করে নিয়ে নিচ্ছি সারা শুকনো পাউডার মশলা। যেগুলো যারা খেতে পছন্দ করেন তারা সেইগুলো ব্যবহার করতে পারেন। আমি যেগুলো ফ্লেভার খেতে পছন্দ করি সেইগুলোই অ্যাড করে নিয়ে নিয়েছি। এখানে লাল লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তো নুন, হলুদ আর হচ্ছে গোলমরিচের গুঁড়িটা। এই যে আদা ভেজে রাখা তরইটা আমি এভাবে সুন্দর করে পেস্ট করে নিয়ে নিয়েছি ওই মিক্সার ব্লেন্ডারে। আর বাকি আদা এরকম রেখেছি। তো এগুলো এর সঙ্গে মিক্স করে দেওয়াতে গ্রেভিটা এত সুন্দর টেক্সচার আসবে, তরইটাও বোঝা যাবে যে হ্যাঁ এটা তরই। আর গ্রেভিটা যে কীভাবে এত সুন্দর আসছে সেটা কেউ আর বুঝতেই পারবে না। তো দেখুন তরইয়ের গ্রেভি কত সুন্দর হয়েছে। আর এর সঙ্গে উপরে অ্যাড করে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে চিকেন মশলাটা। তো আমার বাচ্চারা কিন্তু তরই সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকে একটু অন্যরকম বুদ্ধি খাটিয়ে রান্নাটা করলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এই গ্রেভি দিয়েই কিন্তু তারা রুটি খেয়ে নিতে পারবে, রুটি, পরোটা। এর সঙ্গে ছিল 2টো মিষ্টি, ছিল সালাদ। তো কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এদিকে ডালটাও আমার লাল লাল ফ্রাই হয়ে গেছে, জলটা অ্যাড করে নেব। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো থাকবেন। ওকে বাই, টেক কেয়ার।